নিষিদ্ধ। আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টারি সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে। এদিকে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামল সুপ্রিম কোর্টের আইনজীবীরা। অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল, ফেঁসে গেল জামায়াত ইসলাম। শেখ হাসিনা, জোরসে বলো শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজাকাররা মর, দেশ ছাইরা পালা। তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে যায়, যারা ৭১কে ২৪-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়। শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, মাননীয় নেত্রী, আপনি এইবার সত্যিকারের একজন বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসেন, যার উদ্দেশ্য হবে এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী রাজাকারের সর্বশেষ উত্তরসূরি, দেশ ধ্বংসকারী জুলাই জঙ্গি সহ সকল জঙ্গিদের এই জঞ্জাল পরিষ্কার করে দেওয়া। কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সেটা আইন আদালতের মাধ্যমেও প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাশ করে, নতুন করে আইন পাস করেও সেটা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আওয়ামী লীগকে এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে। এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। শুরুর অংশ শুনেই হয়তো বা বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না দর্শক, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্ট আমরা আজকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, যারা বলেছেন আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ, আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টারি সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে। আওয়ামী লীগ এদেশের সমস্ত মানবাধিকারের আইনগুলোকে সৃষ্টি করেছে। বাংলাদেশের তারাই আওয়ামী লীগ, যারা ৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তকে সম্মান করে। আজকে তারাই আওয়ামী লীগ, যারা ২ লক্ষ বাবুদের ইজ্জতকে সম্মান করে। আজকে তারাই আওয়ামী লীগ, যারা বাংলাদেশের ধর্মের স্বাধীনতাকে স্বীকার করে। আজকে তারাই আওয়ামী লীগ, যারা আমার ভাইয়ের রক্তে লাগানো ২১শে ফেব্রুয়ারি শুনলেই যাদের রক্ত টকটক করে। আজকে তারাই আওয়ামী লীগ, যারা স্বাধীন মার্চের ভাষণে বঙ্গবন্ধুর ভাষণ শুনলে যাদের রক্ত টকটক করে। আজকে তারাই আওয়ামী লীগ, যারা বাংলাদেশে জঙ্গি উৎখাতকে অস্বীকার করে, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, বাংলাদেশকে ভালোবাসে। তারাই আওয়ামী লীগ, যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। যতদিন থাকবে আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ একটি আদর্শ, আওয়ামী লীগ একটি জীবন দর্শন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না। এই বাংলাদেশের মানুষের জীবন দর্শনের সাথে তারা ভাটিয়ালি, বাউল এবং বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে। তারা আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদে আমরা ঘৃণা প্রকাশ করছি। এখানে শত্রুতা করতে আসি না, এখানে একটা আইনি পেশা, আমরা পবিত্র পেশা মর্যাদাকে রক্ষা করতে চাই। ১৪,০০০ আইনজীবীদের এই সংগঠনে মাত্র ২০০ লোক মবজাস্টিস করে সিদ্ধান্ত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রবিল আলম বুদু, এরপর সিনিয়র অ্যাডভোকেট মনসুর চৌধুরী স্যার দিক নির্দেশনা দিলেন। সবাইকে ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে, এই বাংলাদেশ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশে কোটি কোটি ঘর বাড়ি জ্বালিয়েছে রাজাকার আল বদর পাকিস্তানিরা। আমাদের 1 কোটি বাঙালিকে শরণার্থী হতে হয়েছে। এই সংবিধান বলে তৈরি হয়েছে 30 লক্ষ রক্তের বিনিময়ে। সেই সংবিধানের অভিভাবক বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে নির্বাচন, সেই নির্বাচনকে অবৈধভাবে খতম করতে চায় বিএনপি, জামাত, এনসিপি নামের দুর্গন্ধযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই করে জন্ম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো লড়াই করছে। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নেওয়া হতে পারে, কিন্তু শেখ হাসিনাকে 20 কোটি মানুষ ভালোবাসে। যার কারণে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপিরা ভয় পাচ্ছে। এখানে যে আমাদের এখানে 11,099 ভোট, আইনজীবী 15,000, এদের শ্রেষ্ঠ অংশ, এদের সবথেকে বেশি অংশ শেখ হাসিনাকে সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে, বঙ্গবন্ধুকে সমর্থন করে। সেই কারণে ওরা গুদামিল দিয়ে এই নির্বাচন করতে যাচ্ছে। কেন 14 মে এই নির্বাচন আমরা হতে দেব না। এই নির্বাচন অবৈধ এবং যারা পাপ করেছে বাংলাদেশে 24শে অগাস্টের নাম, 24শে জুনের কথা বলে এই পাপীদেরকে সুপ্রিম কোর্ট থেকে শুরু হবে বিধর্মার আন্দোলন। আমরা ইনশাল্লাহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা যদি এক থাকি, এদেশে অন্যায়, দুর্নীতি বাজনা, সন্ত্রাসীরা, একাত্তরের রাজাকাররা এখানে বসবাস করতে পারবে না। আজকে যে এখানে ইলেকশনের কথা বলা হয়েছে, ইলেকশনের প্রধান যে নির্বাচন কমিশন এই যে বাজেট নির্বাচন করতে চাচ্ছে, উনি উপস্থিত হননি। আমরা চাই বয়কট, বয়কট, অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচন, বয়কট, বয়কট। আগামী দিনগুলোয় আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা, আমাদের মনসুর হক সাহেব আছে, আমাদের ব্যারিস্টার সাজ্জাদ আছে, আমাদের বুলবুল আছে, আমাদের দোলন আছে, আমাদের যারা সেক্রেটারি ক্যান্ডিডেট ভোটারেশন সাজু, আমাদের আজার ভাই আসাদুজ্জামান মনির, আমাদের বিএম রাফেল, আমাদের যে নেতৃবৃন্দ আছি, আমরা অবশ্যই এই নির্বাচনে আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 71 দেখেছি। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, যারা 71কে 24-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, মাননীয় স্পিকার একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি। বদ্ধতার সাথে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নেতা জনাব তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। বিদ্যুতের সমস্যার সমাধানে সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। মাননীয় স্পিকার, বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। পাকিস্তানে গিয়েছিলাম 2004 সনে। জামাত ইসলামের একজন এমপি আমার সাথে গিয়েছিলেন সাফমা কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তান অ্যাসেম্বলির একজন এমপি জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু তবু মাননীয় স্পিকার, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরে ধানমন্ডির 2 নম্বরের সেই সারা ভবন হোয়াইট হাউস দেখেছি। হল থেকে একটি নান রুটি নিয়ে যেতাম আমরা, ছাত্রদের দল। একটি হাত বাড়িয়ে দিত সেই দর্শিতা বোনেরা। যেই মেয়েটির হাত সেই বয়সে হওয়ার কথা ছিল গোলগাল, সেই মেয়েদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি, চামড়া ছিল উস্কো খুস্কো। তারা দর্শিতা, কারো বুকে ছিল 8 মাসের সন্তান, কেউ ছিল অন্তঃসত্ত্বা, জীর্ণ শীর্ণ চেহারা। আজকে যদি আমাদেরকে বেশি খোঁচানো হয়, মাননীয় স্পিকার, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা, দেশটাকে স্বাধীন করেছি। স্বাধীনতার পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। আমাদের সমঝোতা এটা দেশের উন্নয়নের স্বার্থে সমঝোতা, আদর্শের সমঝোতা নয়। আমাদের বিরোধী দলীয় নেতা এখন নেই। উনি কালকে বলেছেন উনাকে কেন এত কসলায়। মাননীয় স্পিকার, আমি একটু কসলা দিতে চাই। উনি কয়েকদিন আগে শিশু পরিবারে গিয়েছিলেন, শিশু হাসপাতালে গিয়েছিলেন। তো উনি যখন গেলেন, আমি বদ্ধতা স্বরূপ, উনি বিরোধী দলীয় নেতা, ওনাকে বললাম, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি তো গেলেন, আমাকে বললে তো আপনাকে রিসিভ করার ব্যবস্থা করতাম। না না না, আপনার লোকজন ওখানে মানুষ অনেক ইজ্জত করেছে। আমি কি জানলেন? খুবই ভালো ম্যানেজ করেছেন, রুগীরা বলেছে ভালো আছে, ট্রিটমেন্ট চলছে।
আমি বলছি ধন্যবাদ। উনি তো একদিনও এই যে বিএনপি সরকারের নেতৃত্বে আমরা এত কষ্ট করে অতীতের সরকারের সকল প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।